ছোটবেলা থেকেই মেহা পিয়ানো বাজাতে ভারী ভালোবাসে, কিন্তু গত বছর থেকে ওদের স্কুলের যে নাটকের গ্রুপটি আছে সেখানে মেহা যোগ দেয়। আর আজকে সেই নাটকটিই হবে মঞ্চস্থ। তাই যাচ্ছি মেহাকে স্কুলে ছাড়তে। ওকে খানিকক্ষণ আগে ছাড়তে হবে, কারণ দর্শকদের সামনে মঞ্চস্থ হবার আগে ওরা একবার নিজেরা প্র্যাকটিস করবে। ওকে এখন তাই ড্রপ করলাম, খানিকক্ষণ পরে আমরা আসবো। টেনশনটা একবার দেখুন, গাড়ির সিট বেল্টটাই খুলতে ভুলে গেছে, তাই নেমে যাচ্ছে, নিজেই হেসে অস্থির। মেহাদের স্কুলে আজকে যে নাটকটা হবে তার নাম হচ্ছে হাই স্কুল মিউজিক্যাল। মেহা ভীষণ এক্সাইটেড এইবারের ওর নাটকটা নিয়ে, কারণ এইবারের নাটকে অনেকটা অভিনয় করার জায়গা পেয়েছে। গতবারেও ছিল নাটকের গ্রুপে, কিন্তু একদম তাকে খুঁজেই পাচ্ছিলাম না। পিছনের সারিতে দাঁড়িয়ে দুটো ব্যানার নাড়াচ্ছিল, কিন্তু এবার ও অনেকটা পাঠ করার জায়গা পেয়েছে, ওই জন্য ভারী খুশি। বাড়িতে ফিরে অল্প একটু রান্না করে রেখে যাচ্ছি। বাচ্চারা ফিরেই হয়তো ওদের খিদে পাবে। তাড়াতাড়ি একটুখানি নুডলস বানিয়ে নিয়ে এই যে রেডি হয়ে নিয়েছি, চলুন এবার যাই। চলে এসেছি একদম স্কুলের কাছে। ওদের স্কুলের যে মাল্টিপারপাস রুমটা আছে সেখানে হবে ওদের নাটক। তবে অলরেডি শুরু হয়ে গেছে, একটু আমাদের দেরি হয়ে গেল। ছোট বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যেমন একটা অন্য রকমের ভালো লাগা আছে, আবার এই বড় বাচ্চাদেরও বেশ ভালো লাগে। কদিন ধরে সব বাচ্চাগুলো প্র্যাকটিসও করেছে খুব, জানেন। সকাল 8টা থেকে 3টে অবধি স্কুল, 3টের পর থেকে প্রত্যেক দিন সন্ধ্যে 6টা অবধি প্র্যাকটিস হতো। বাড়িতে দেখতাম মাঝে মাঝে ডান্স প্র্যাকটিস করছে, মাঝে মাঝে ডায়লগগুলো বলছে, বেশ অন্যরকম একটা ভালো লাগতো। মাঝে মাঝে মেহাকে দেখলে আমি যেন আমার ছোটোবেলাটা দেখতে পাই। ছোটোবেলায় আমরাও আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে যখন যোগ দিতাম, বাড়িতেও কত প্র্যাকটিস করতাম। মেহা আর দুটো বন্ধুকে নিয়ে এসেছি আমার পাড়ার মোড়ের চায়ের দোকানটায়। এতদিনের পরিশ্রম, তার সাথে এত সুন্দর একটা পারফরমেন্স, একটা ট্রিটের দাবি তোরা রাখেই। বড় ভিডিওটা ইউটিউবে পোস্ট করেছি, সময় থাকলে দেখতে পারেন। ড্রামাটার কিছু পার্ট সেখানে আছে।